কখনো কখনো আপনারা আমাকে অনেক কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আমি যখন আমার মানি ব্যাগটা খুলি তখন তাতে কোনো টাকা থাকে না, তাহলে আমি কিভাবে পারি যে আমার কাছে অনেক টাকা আছে এই কথা ম্যানিফেস্ট করতে বা বলতে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন আপনার প্রার্থনার উত্তর সবসময় আপনারা পান না? ইউনিভার্সাল ল দ্বারা পরিচালিত এই ব্রহ্মাণ্ডের প্রতিটা চিন্তা, শব্দ আর অনুভূতির এক অপরিসীম শক্তি রয়েছে, কিন্তু আপনি কি সেই শক্তিকে সঠিকভাবে কখনো ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তাহলে আজ আপনারা জানতে পারবেন কিভাবে এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর আল্লাহ গডের আশীর্বাদ অর্জন করা যায় আর সাফল্যপূর্ণ জীবনের দরজা খুলতে পারা যায়। আপনি প্রার্থনা করার সঠিক উপায় শিখতে কি প্রস্তুত, যাতে এই ব্রহ্মাণ্ড আপনার আকাঙ্ক্ষিত ধন, অর্থ, আপনি যেটা চান সেই সমস্ত কিছু আপনার সামনে নিয়ে আসতে পারেন? সাধারণত মানুষেরা সঠিক প্রার্থনা করতে জানে না, আর সেই কারণেই তারা বিশ্বাস করতে শুরু করে যে এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর আল্লাহ গড আমাদের কথা শোনেন না, কারণ আমরা যা চাই সেটা পাই না। প্রথম জিনিস আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো এই ব্রহ্মাণ্ড সার্বজনীন আইন দ্বারা পরিচালিত হয়, যা কোনোদিন কখনো কোনোভাবেই ব্যর্থ হয় না। যদিও আমাদের সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে শিখতে হবে, যাতে তারা আমাদের সারা জীবন আমাদের পক্ষে কাজ করে। আপনি এই আইনগুলো অনুসারে কাজ করে হয়তো চলেছেন, তবে সম্ভবত আপনি সেগুলো সঠিকভাবে প্রয়োগ না করেই চলেছেন। আমরা যা ভাবি তাই বলি, আর সেটাই অনুভব করি, আর সেটাই একদিন সত্যি হয়ে দেখা দেয়। আপনি যা বলেন তা আপনি পেতে পারেন, কিন্তু তখন কি হয় যখন আমরা এমন কিছু চাই যা আমরা পাই না? যেখানে মানুষ ব্যর্থ হয় বা যখন মানুষ ব্যর্থ হয় আর তারা যা চায় তা পায় না, এইটা তখনই হয় যখন তারা পজিটিভ চিন্তা করেন, কিন্তু ভবিষ্যতে হবে বা কাল হবে এই শব্দটা ব্যবহার করে চান। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি বললেন আজ আমার দিনটা খুব ভালো যাবে। এখন আমাদের বুঝতে হবে যে আমরা একটা চিরন্তন বর্তমানের মধ্যে বাস করি। কাল কখনোই আসে না, কারণ এই আগামীকাল আবার আজ হবে। আপনি যদি ভবিষ্যতের বিষয়ে জিজ্ঞাসা করেন, তবে আপনি এই ব্রহ্মাণ্ডকে ওই তথ্য, ওই কথা, ওই সিগন্যাল পাঠাচ্ছেন যে আপনি ভবিষ্যতে চেয়েছিলেন, আর ভবিষ্যৎ কখনোই আসে না। আশা করি বুঝতে পারলেন। বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবেন। তাই সব সময় প্রার্থনা করার সময় সব সময় বর্তমান যুগে সেটা করাই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে বা প্রেজেন্টে থেকে সেটা চাইবেন। আমার হবে এই কথা বলার পরিবর্তে এটা বলুন আমার আছে। উদাহরণস্বরূপ বলুন আজ আমার দিনটা খুব ভালো কাটছে। এমনকি যদি আপনি এই সময় কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আছেন, তাহলে এটা পরিবর্তন করার সঠিক উপায় হলো সর্বদা বর্তমান যুগে বা প্রেজেন্টে এটা বলা যে আমি এখন ভালো আছি। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি অনেক কমেন্ট পাই যেখানে বলা হয় থ্যাংক ইউ ইউনিভার্স, কারণ আপনি আমাকে সে সবকিছুই দিয়েছেন যা আমি চাই, আপনি আমাকে দেবেন। কিন্তু তারা এটাও লেখেন এটা বলার পরে তারা কিছুই পাননি। দেখুন, আপনারা লিখেন আপনি আমাকে দেবেন, জানবেন দেবেন যে কথা আমি একটু আগে বললাম সেটা কখনোই ফিরে আসবে না। বরং আপনি এটাকে এমন কিছুতে পরিবর্তন করুন, যেমন আপনি বলতে পারেন হে ব্রহ্মাণ্ড, ঈশ্বর আল্লাহ গড, যে নামেই ডাকেন না কেন, ধন্যবাদ, কারণ আপনি আমাকে প্রতি মুহূর্তে যা চাই তা দিয়ে যাচ্ছেন, প্রেজেন্ট দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে যে আপনার ইচ্ছার দরজা আপনি খোলা রেখেছেন। কিন্তু আমরা যদি ভবিষ্যতের ভাষায় সেই কথাগুলো বলতে থাকি, তবে সেগুলো কোনোদিনই কখনোই বাস্তবে পরিণত হবে না, কারণ ভবিষ্যতের কোনো অস্তিত্ব নেই। আর এই কারণেই আমরা বিশ্বাস করি যে মহাবিশ্ব, ঈশ্বর আল্লাহ গড আমাদের প্রার্থনা শোনেন না, কারণ আপনারা যা চান সেটা তার কাছে পৌঁছয় না। আপনি প্রত্যেক দিন প্রার্থনা করেন, তাই আপনি যা বলবেন, যেটা বলবেন, ভাববেন বা অনুভব করবেন, তার প্রতি মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সঠিক একটা উপায়ে এটা করবেন, তখন ব্রহ্মাণ্ড আপনাকে যা চান তাই দেবেন। আর সেই উপায়টা সর্বদা বর্তমান ভাষায় আপনাকে চাইতে হবে। ধরুন আপনি একটা নতুন গাড়ি, বাড়ি বা কিছু একটা চেয়েছেন, কিন্তু মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, ঈশ্বর আল্লাহ গড আপনাকে কিন্তু ঠিক তখনই সেটা দেবেন না যখন আপনি এটা চান। ব্রহ্মাণ্ড তার নিজস্ব একটা নিয়ম অনুসরণ করে চলে, আর আমরা যা চাই তা সঠিক সময়ই আমাদের কাছে আসবে।
আপনাদের সঙ্গে এটা কতবার হয়েছে যে আপনারা আমার ভিডিও দেখেছেন, দেখে অ্যাফার্মেশন করেছেন, আর তারপরেও সেটা সত্যি হয়নি? একটু কমেন্ট করে জানাবেন। তবু আমি আপনাদেরকে বলছি যেটা কেন হয়নি বা কেন এটা আপনাদের সঙ্গে এরকম হয়েছে। প্রথম কারণ, আপনি ভবিষ্যতের জন্য এটা চেয়েছিলেন, আর দ্বিতীয়ত আপনি চাওয়াটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন আর অপেক্ষা করছিলেন যে এটা হয়তো আকাশ থেকে আপনার কাছে নেমে আসবে। ব্রহ্মাণ্ড কিন্তু এরকম ভাবে কাজ করে না। আপনি যা চান তা ইতিমধ্যেই প্রস্তুত আছে, আপনার জন্য রেডি আছে, আর আপনার জন্য সেটা অপেক্ষা করছে, ওয়েট করছে। কিন্তু আপনি যেভাবে ভাইব্রেট করবেন সেই অনুযায়ী জিনিসগুলো আপনার দিকে আকর্ষিত হবে। ধরুন আপনি কিছু চেয়েছেন, আর চাওয়ার পর মুহূর্ত থেকেই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখছেন যে সেটা কখন আসবে, আর অবশ্যই এটা আপনার পছন্দের সময় মতো আসেনি। আপনি বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলেন, ভেবেছিলেন যে এই সমস্ত কিছুই মিথ্যা। যে কথা আমি আগে বললাম যে চাওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা একটা বড় ভুল যা আমরা বেশিরভাগ মানুষেরাই করে থাকি। আমিও কিন্তু একই ভুল করেছি, যতক্ষণ না আমি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের আইনটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছি। প্রথমত, আপনি যখন কিছু চান, যখন কোনো কিছু ধারণা আপনার মনের মধ্যে আসে, তখন তা ইতিমধ্যে আপনার জন্য তৈরি হয়ে ওঠে আর আপনার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু একটাই শর্ত, যে যদি আপনি সেটাকে সঠিক উপায়ে চান, তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত বা চাওয়ার জিনিসটাকে পেতে পারেন। এই কোয়ান্টাম জগতে সমস্ত কিছু বিদ্যমান, সমস্ত কিছু আছে, এগুলো সবই আপনার জন্য তৈরি করা হয়েছে। যখন কোনো কিছুর আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রবেশ করে, তখন এর অর্থ হলো যে এটা ইতিমধ্যেই আপনার কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তবে এটা ম্যানিফেস্ট করার জন্য আপনাকে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে হবে। তবে আপনি যদি কিছু চান আর তারপরে আবার সন্দেহ করতে শুরু করেন যে আপনি তা পাবেন না পাবেন না, পাবেন কি পাবেন না, তাহলে আপনি আপনার ফ্রিকোয়েন্সির পরিবর্তন করছেন, আর তার জন্য আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনার থেকে আস্তে 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 দূরে চলে যাচ্ছে। আপনি যদি আপনার পছন্দের কিছু চান, প্রথম এবং সর্বাগ্রে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনি সেটা পাবেন, আর দ্বিতীয়ত আপনাকে অবশ্যই সেই ফ্রিকোয়েন্সির মধ্যেই থাকতে হবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে, পরিবর্তন করলে চলবে না। এইটা খুব ভালো করে বুঝুন আর মনের মধ্যে ঢুকিয়ে নিন যে আপনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, আশা যেটা চেয়েছেন সেটা ইতিমধ্যেই এই ব্রহ্মাণ্ডে তৈরি হয়ে রয়েছে, আর এটা আপনার জীবনে তখনই আসবে যখন আপনি এটার উপরে সবচেয়ে বেশি প্রত্যাশা করবেন, কিন্তু উতলা হয়ে উঠবেন না। ম্যানিফেস্টেশনকে বিশ্বাস করতে শিখুন, কারণ এটা আছে আর এটা সঠিক। আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি এটা পাবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনার এইটা পাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করবেন, সমস্ত রকম কাজ করবেন। বেশিরভাগ মানুষ আবার এটাও বিশ্বাস করেন যে এটা বিশ্বাস করার আগে তাদের প্রথমে এটা চোখে দেখতে হবে, কিন্তু ব্রহ্মাণ্ড সেভাবে কাজ করে না। দেখার জন্য বিশ্বাস করতে শিখুন, আর আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছাকে আপনার পায়ের কাছে রাখবে। আপনার জীবনের সমস্ত কিছুই, যা যা চেয়েছেন সমস্ত কিছুই আপনার কাছে থাকবে। আপনি যা চান সে সমস্ত কিছুই আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করতে সক্ষম হবেন। শুধু এটা যদি আপনার মনে প্রবেশ করে, তবেই এটা আপনার জগতেও প্রবেশ করবে। যে আপনাকে বিশ্বাস করতে হবে, নিশ্চিত থাকুন যেটা আপনি পাবেন। আপনার ইচ্ছাগুলো ম্যানিফেস্ট হওয়ার জন্য একটা সঠিক সময় আছে, সেই সময়টা ব্রহ্মাণ্ড নির্ধারণ করে রাখে। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেখানে মানুষরা ব্যর্থ হয় তা হলো তারা এইটা বিশ্বাস করে যে তারা সেটাকে শুধু পেতে পারে যেটা তারা কেবলমাত্র বর্তমানে নিজের চোখেই দেখতে পাচ্ছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি অনেক টাকা চান, কিন্তু আপনার চাকরির থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মাইনে বা আয় আপনার হয়, বা মাইনে একটা পান, তাই তো? আর আপনি যখন আরো বেশি টাকা বা অর্থ ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, তখন আপনি ব্যর্থ হন। কেন হন জানেন? এখন শুনুন কেন এটা হয়।
প্রথমত আপনার ইচ্ছাটা যেটা আপনি চাইছেন সেটা প্রচুর টাকা বা অর্থ অ্যাট্রাক্ট করার জন্য পাওয়ার জন্য ভাইব্রেট করে না, সেটা আপনার অভাবের জন্য ভাইব্রেট করে। কারণ আপনি বারবার মনের মধ্যে ভাবতে থাকেন আমি এতটুকু মাইনে পাই, এত কম পাই, আমার চলবে কি করে, আরো টাকা চাই। আপনি কিন্তু প্রথম কথাতেই চিন্তাতেই অভাবটাই দেখাচ্ছেন। আপনি যদি অভাবের মধ্যে ভাইব্রেট করেন তবে আপনি আরো অভাবকে আকর্ষণ করবেন। তাই অভাবের মধ্যে নয়, প্রাচুর্যের মধ্যে ভাইব্রেট করতে শিখুন, আর তাহলেই দেখবেন যে প্রাচুর্য আপনার জীবনে প্রবাহিত হতে থাকবে। প্রাচুর্য মানে হচ্ছে অনেক টাকা, ধন সম্পত্তি, যেগুলো আপনারা চাইছেন। আপনি যদি আর্থিক স্বাধীনতা চান তাহলে বঞ্চনার শিকারের মানসিকতা থেকে বেরিয়ে আসুন, গরিব দরিদ্র এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন, আর এই মুহূর্ত থেকে ঘোষণা করুন আর নিশ্চিত করুন যে আপনি প্রাচুর্যের মধ্যে রয়েছেন। যদিও ধরুন এই সময় আপনার কাছে কোনো টাকা নেই, এইরকম অবস্থা থেকেও সারাদিন যতবার সম্ভব এটা নিশ্চিত করুন যে আপনার কাছে প্রচুর টাকা আছে। এটা ভাবুন, আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার জীবনে প্রাচুর্য আসবে। আপনি যে এই জিনিসটা ভাববেন যে আপনার কাছে অনেক অনেক টাকা আছে, সেই চিন্তাটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করবে এবং প্রচুর প্রাচুর্যকে আকর্ষণ করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে, তৈরি করবে, মোটিভেট করবে। কখনো কখনো আপনারা আমাকে অনেক কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আমি যখন আমার মানি ব্যাগটা খুলি তখন তাতে কোনো টাকা থাকে না, তাহলে আমি কিভাবে পারি যে আমার কাছে অনেক টাকা আছে? এই কথা ম্যানিফেস্ট করতে বা বলতে পারেন কিভাবে? শুনুন, সবার আগে এটা বলা বন্ধ করুন যে আপনার কাছে টাকা নেই, কারণ এটাও একটা নিশ্চিতকরণ বা নেগেটিভ অ্যাফার্মেশন। যখন আপনি আপনার খালি ব্যাগটা খুলে বলেন যে আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু বাস্তবে আপনি এটার উপরে বিশ্বাস করেন না, আর আপনার খালি মানি ব্যাগ দেখে চিন্তিত হয়ে পড়েন। বুঝতে পারছেন তো? আপনি মানি ব্যাগটা খুললেন, খুলে দেখলেন টাকা নেই, কিন্তু মনে মনে বলছেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আপনার মাথার মধ্যে ঘুরছে আমার তো টাকা নেই, এটা কাজ করবে তো? মনের ভেতর একটা দ্বিধা তৈরি হয়। আপনি আপনার খালি মানি ব্যাগটা থেকে বটুয়াটা দেখে চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই আপনি ল অফ ভাইব্রেশনকে প্রয়োগ করতে শুরু করেন, আর আপনার অ্যাবান্ডেন্ট অ্যাফার্মেশন গুলো সেই অবস্থাতে কখনোই কাজ করবে না। আপনি যে প্রচুর টাকা চেয়েছেন সেগুলো কখনোই কাজ করবে না, কারণ ল অফ ভাইব্রেশন মানে আপনার ভেতর যে ভাইব্রেশন কম্পাঙ্ক তৈরি হয়েছিল সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়ে গেলে পজিটিভ জিনিসটা আপনার কাছে আসতে সময় নেবে, পজিটিভলি কখনো আসবে না। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন ওয়াটার ম্যানিফেস্টেশন, সেখানে আমি দেখিয়েছিলাম যে পজিটিভিটিকে নেগেটিভিটির সঙ্গে মেলাতে হয়, তবেই নেগেটিভ জিনিসটা পজিটিভ হয়। যদি না দেখে থাকেন আমি লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। কেন বলছি সেটা হচ্ছে এর ফলে আপনি অভাবকেই অনুভব করছেন, আর আমি আবার বলবো এগুলো ছেড়ে দিয়ে আপনি প্রাচুর্যকে অনুভব করুন। ভাবুন আপনার কাছে অনেক 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 কিছু আছে, শুধু কথাতেই নয়, একে অনুভব করুন, ফিল করুন। যখন আপনি এটার প্রতি সবচেয়ে কম প্রত্যাশা করবেন, মানে পাওয়ার জন্য ঘুরি দেখবেন না, তাড়াহুড়ো করবেন না, হই হই করবেন না, দেখবেন তখন এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে আপনার কাঙ্ক্ষিত সমস্ত প্রাচুর্য, অর্থ, বাড়ি, গাড়ি, যা চান আপনার মনে সমস্ত কিছু দেবেন। শুধু মনে রাখবেন যে প্রাচুর্য কেবল সম্পদ সম্পর্কেই নয়, যে কথা আমি বললাম, এটা একটা মানসিক ফ্রিকোয়েন্সি সম্পর্কে, যা আপনার জীবনে এই নীতিগুলো প্রয়োগ করার সাথে সাথে আপনার জীবনের সমস্ত ধরনের আশীর্বাদকে, দোয়াকে, ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। যখনই আপনি এই সমস্ত জিনিসগুলোকে, যে কথাগুলোকে বললাম, আপনার প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করতে শুরু করবেন, সেদিন থেকেই দেখবেন যে কিভাবে আপনার জীবনের লাইফে দারুণ সব অলৌকিক ঘটনা করতে শুরু করছে, আপনার জীবন দারুণভাবে পরিবর্তিত হতে শুরু করছে। যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সবাইকে দেখতে বলবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটা দারুণ ভিডিওতে।